নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের চটপটা রসুনের আচার শেয়ার করব, যেটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি 250 রসুন নিয়েছি, 250 কাঁচা লঙ্কা, 150 গ্রাম মতো আদা, আর এর সাথে ভিনিগার লাগবে, চিনি আর তেঁতুলও নিয়েছি 150। আর তেঁতুলটা ভিনিগারে ভিজিয়ে রাখবো, বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে তেঁতুলের পাল্পটা সহজে বেরিয়ে আসবে। কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আর আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু শুকিয়ে নিতে হবে। আমি রোদে শুকিয়েছি, না শুকোলেও হবে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলেও হবে। আমি একটা রসুন সহজে কি করে কাটা যাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখান থেকে যদি রসুনটা কেটে নেওয়া হয়, তাহলে রসুনের কোয়াগুলো বেরিয়ে আসবে সহজেই। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। এইভাবে সহজে রসুনগুলো বার করে নেব। আর 2 থেকে 3 টুকরো করে নিতে হবে। প্রত্যেকটা রসুনের কোয়া আদা কুচি করে নিয়েছি। আর এটা সমস্ত ভাত, রুটি, মুড়ি, পাউরুটি সব কিছুর সাথে যেমনভাবে ইচ্ছা খাওয়া যাবে। অবশ্যই বাড়িতে বানাবেন। আর এইভাবে কাঁচা লঙ্কাটা একটু বড় বড় করে, একদম ফাইন পেস্ট করব না, এইভাবে গ্রেটারের সাথে গ্রেট করে নিলাম, বা মিক্সার জারে পেস্ট করে নিতে হবে। আমি দুবারই সমস্ত লঙ্কাটা পেস্ট করে নিলাম। তেঁতুলের পাল্পটা এবার বার করে নেব। ভালো করে ভিনিগারে ভিজিয়ে নিয়েছি। যেমনভাবে ইচ্ছা পেস্টটা আলাদা করে নিতে হবে। আমি হাত দিয়েই এইভাবে মুঠো মুঠো করে চেপে তুলে নিয়েছি এগুলো। এই তেঁতুলের পাল্পে এবার চিনি মিশিয়ে নেব। প্রায় 1 কাপ অর্থাৎ 100 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। এটা টক ঝাল মিষ্টি স্বাদের হবে। তবে যেটা পছন্দ করেন, ঝাল বেশি রাখতে পারেন বা টক বেশি, সেইভাবে করতে হবে। সরষের তেল গরম করে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা এরকমভাবে ভাজতে হবে যেন ফ্রাই না হয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে নাড়াচাড়া করব। এতে আদা রসুনের মধ্যে যদি একটু জলীয় ভাবটা থাকে, তাহলে সেটা শুকিয়ে যাবে। তেলের মধ্যে কোনো রকম ফেনা ভাব থাকবে না, তেলটা যেন ক্লিন থাকে, সেরকমভাবে ততক্ষণই নাড়াচাড়া করব। এরপর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কার পেস্টটাও একইভাবে ভাজা ভাজা করব না, একটু নাড়াচাড়া করে নেব, একটু ড্রাই হয়ে যাবে, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এখানে আচার যেহেতু একটু বেশি পরিমাণে নুন দিয়েছি, 1.5 টেবিল স্পুনের মতো। ভালো করে আবারও নুন দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে। তারপর তেঁতুলের পেস্টটা দিয়ে দিলাম। আর তেঁতুলের পেস্টটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এরপরে 2 থেকে 3 মিনিটের মতো ফোটাতেই হবে। একটু ড্রাই হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। এটা সবাই পছন্দ করবে, সবাই এটা আবারও বানানোর রিকোয়েস্ট করবে। তাহলে আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।